দীর্ঘ ২ যুগ ধরে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু, তারপরও সমন্বিত উদ্যোগ না থাকায় সুফল মিলছে না। এই অবস্থা ছিল রাজধানীর, আর এখন ডেঙ্গুর বিস্তার সারা দেশে। সামনেই পিক টাইম, উদ্বেগের সঙ্গে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন আজিয়া আফরিন। একদিকে যখন এডিস মশা নিধন কার্যক্রমের নানা কর্মসূচি, তখন অন্যদিকে নীরবতা। মশা নিধনে রাজধানী ঢাকার উত্তর আর দক্ষিণ সিটির সমন্বয়হীনতা কি ডেঙ্গু রোগের বিস্তারে ভূমিকা রাখছে? এমন কোনো গবেষণা না থাকলেও ডেঙ্গু রোগীর পরিসংখ্যানে এগিয়ে দক্ষিণ সিটি। যদিও সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তিদের দাবি, এসব রোগী ঢাকার বাইরের। থেমে থেমে বৃষ্টি, সংক্রমণ বাড়ার আশঙ্কা সবখানেই। আলাদাভাবে দুই সিটির বিভিন্ন স্থানে কাজ হচ্ছে, তবে তা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট নয়। জ্ঞান না থাকার ফলে মাঝে মাঝে এমন কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, চিরুনি অভিযান নামে, এ নামে ও নামে, যেগুলো বাস্তবে কাজ করছে না। বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশার সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে নির্জীব অবস্থাতেও এর ডিম দীর্ঘদিন বেঁচে থাকতে পারে, আর সেখানে একটু পানির ছোঁয়াতেই দ্রুত বংশবিস্তার। পরিত্যক্ত পাত্র গ্রাম থেকে শুরু করে শহর সব জায়গাতে ছড়িয়ে গেছে। এই জায়গাগুলোতেও আসলে পৌরসভা বলেন, ইউনিয়ন পরিষদ বলেন, সিটি কর্পোরেশন বলেন এবং সাধারণ নাগরিক সকলেরই সচেতন হতে হবে যে কোনো পরিত্যক্ত পাত্র, সেখানে যদি 1 সেন্টিমিটার পানিও থাকে, সেই পানিতেও এডিস মশার প্রজনন হয়ে আমাকে, আমার পরিবারের মানুষকে অথবা আমার প্রতিবেশীকে ডেঙ্গু আক্রান্ত করতে পারে। ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে রাজধানীর বাইরেও। কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন সেরোটাইপের ভিন্নতা। একটা সেরোটাইপ দিয়েই আক্রান্ত কতবার এবং এবার হতো, তাহলে রোগীর কিন্তু এবার খুবই কম হতো। কারণ একটা সেরোটাইপ দিয়ে আক্রান্ত হলে সে বিরুদ্ধে একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। কিন্তু দ্বিতীয়বার যদি অন্য সেরোটাইপ দিয়ে আক্রান্ত হয়, সেটা কিন্তু উল্টোটা হয়, মানে গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারে মানুষ। তাই সেই ঝুঁকিটা ঢাকার বাইরে বেশি। মশা নিধনের কার্যক্রম সারা দেশে একযোগে করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তা না হলে কার্যকর ফল পাওয়া কঠিন, আশঙ্কা তাদের। আগে ঢাকা সিটি আমরা সর্বোচ্চ 2 কোটি মানুষ যদি ধরি, 2 কোটি মানুষ ঝুঁকিতে ছিল, আর এখন আপনার 18 কোটি মানুষই ঝুঁকিতে। 2 কোটি মানুষের ঝুঁকিতে যেটুকু আমাদের কাজ করার সক্ষমতা ছিল, 18 কোটি মানুষের বেলায় সেটা আমাদের আদৌ নেই। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।